আমার বাড়ির মেহমানের গায়ে হাত তুলস? শুনুন সাহেব, আবার কথা শুনেন আপনি। তোর কি কথা শুনবো? হ্যাঁ, তোর কি কথা শুনবো? টাকার জন্য কোনোদিন আর এই বাড়িতে আমি না। যা বাইরে। জীবনেও না। এই বাড়িতে যখন আইছি টাকা নিয়েই যাব, টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাব না। হনো মা, বিয়া কিন্তু আমি বসি নেই, তোমরা দিছো। এখন আমার জামাইয়ের যত টাকা পয়সা লাগবে সব তোমরা দিবা। হ্যাঁ, তোর বিয়া দিয়া তো ভুল করছি, পাপ করছি। এই জামাই যদি না বোঝে, তুই তো বুঝস আমাকে সংসারটা কেমনে চলে। হ্যাঁ, তুই জামাই একটু বুঝাইয়া কইতে পারস না যে আমি টাকা আনতে চাইতে পারবো না? এই কয়দিন পরে পরে হস্তে লিগা টাকার লাগিয়া আমরা কি টাকার বোঝা লইয়া বইছি? কেমনে সংসার চলে জানে না। মাগো, তোমাকে সংসারের হাল আমি ভালোই বুঝি। ভাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা কয় টাকাই বা পায় সেটা তো আমি বুঝি, পরের বাড়ির পোলা তো বুঝে না। যাই হোক মা, হয় আজকে 10,000 টাকা দিবা, নয়তো বিষ খাওয়াই মাইরা ফেলাইবা আমারে। আমার এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না। কি কইলি? কি কইলি তুই? তোর আমি বিষ খাওয়া মাইরালাম? তোরা তো আমি মারতে পারব না, তোরা তো আমার এই পেটে ধরছি। তুই বরং আমার গলা টিপা মাইরা দিয়া যা। গলা টিপা মার আমারে, আমি যখন টাকা দিতে পারবো না কি করবো? আমার গলা টিপা মার। এই যে আবার শুরু হয়ে গেল তোমার নাটক। তোমাকে নাটক দেখতে এখানে আহি নাই, আমার সংসার বাঁচাইতে আইছি। কি হইছে? আজকে আবার ওয়া চিল্লাচিল্লি করতেছে কে? বোঝাস না কেন গাইছে? জামাই পাঠাইছে 10,000 টাকা নিয়ে যাও না লেগে। কি? আবারও টাকা নিকাইছে? ওই তোর জামাই টাকা কামাই করে কি আমাকে কাছে রাইখা গেছে? 2 দিন পর পর পাঠাইবার টাকা দিয়ে দিব? সেটা আমারে জিগাও কে? তারে যাই জিগাও যে কেন সে 2 দিন পর পর টাকা দেওয়ার জন্য পাঠায়। আমি তারে জিগামু কেন? তুই কি মনে করছস আমি তোর হুকুমের গোলাম? তুই হুকুম করবি আর আমি তামিল করবো? দেখ, আমি ভালোই ভালোই কইতাছি, আমার মেজাজটা কিন্তু খারাপ আছে। এই বাড়ি থেকে চলে যা। টাকার জন্য কোনোদিন আর এই বাড়িতে আমি না। যা বাইরে। জীবনেও না। এই বাড়িতে যখন আইছি টাকা নিয়েই যাব, টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাব না। দেখছো তোমার মায়ের সাহস? দেখছো তোমার মায়ের বোঝাও মা, আমি যেন বাইরে থেকে বাড়ি ফিরায় তোমার মায়ের এই বাড়িতে না থাকি। আনো তোমার কাম কাজ নিয়ে ব্যস্ত আছো। ভাইজান কোথায়? তুই জানোস না তোর চোখের সামনে থেকে না রাগ হয়ে গেল গা? মা, ভাইজান রাগারাগি করু যাই করুক, আমার একটা ব্যবস্থা করে দিবা না? কই থেকে ব্যবস্থা করে দিব? সংসার কত অভাব অনটনে চলে, এখানে কাম করে সেই টাকা দা সংসার চলে। 2 দিন পর পর হাউস টাকার লাগিয়া 10,000 টাকা, তাও 1-2,000 টাকা হইতো আমি কের কাছ থেকে নালত দিতাম। তুই ক যতদিন আইসো তোর ভাই জানেই পারছে তোরে দিয়েছে টাকা, কিন্তু এটা তো একটু কম আছিল। আর 10,000 টাকা, 10,000 টাকা তো তোর ভাই 3 মাস কাম করলো, 10,000 টাকা পাইব না? শোনো মা, আমি অত কিছু বুঝি না, টাকা কোথা থেকে আইনা দিবা আইনা দাও। ও, এত বুঝানোর পরও যখন তুই বুঝোস না, একটা কাম কর, একটা দড়ি আন। আমি এই গাছের লগে আমি ফাঁসি দেই, আমি এই আশান্তের থেকে বাঁচি। আল্লাহ, দড়ি দিয়ে তুমি কি করবা? দড়ি তো লাগবো আমার, আমি গলায় দড়ি দিয়ে মরি। তখন যদি আমি টাকা নিয়ে না যাই তাহলে তো তোমার জামাই দইরা আমার মারবো। স্বামীর হাতে মার খাওয়ার থেকে নিজেই মইরা যাওয়া ভালো। কেন তোরা মরবি কেন? ওই মরণ তো লাগবো আমার। আমি মায়ের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি না, বোনের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি না, আমার তো বাইরে থাকার কোনো অধিকার নাই। শোন, তোর জামাইরে কইস আমি বারে বারে টাকার জন্য আইবি, আমি দিতে পারবো না। এইবারের মতো আমি টাকার জোগাড় করছি, কিন্তু তোর জামাইরে কয়ে দিস আর যেন টাকার নিকে না পাঠায়। এখানে 10,000 টাকাই আছে, নে। শোন, এরকম করে হাত পাইতা মানুষের কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলা যায়? তোর জামাইরে একটু বুঝাই কইস। দেখ, বইয়া খাইলে রাজার গোলাম ফুরিয়ে যায়। তাছাড়া তোর জামাই 2 টাকার কাম নাই, সংসারের খরচ তো আর বসে থাকে না। যাতে আর কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, নিজে একটা কিছু করতে কয়দিন আমি বা কয়দিন তোর এরকম করে সাহায্য করবো? বাপদাদার সম্পত্তি নাই, আমি মানুষের বাড়ির চাকর, কয় টাকা বেতন পাই, মার ওষুধ খাবার দাবার এগুলো করতে করতে আমার টাকা কম করে যায়। তাই আমি যা কইলাম আশা করি কথাটা মনে রাখবি। সেটা আমিও বুঝি ভাইজান, কি করব বলো? সে তো আর বোঝে না। তোমাদের যে টাকাগুলো দিতে কষ্ট হয়
সেটা তো আমি ভালো মতো জানি। আসলে কপালটা আমারই খারাপ ভাইজান, না পারতাছি স্বামীর বাড়ি সুখী হইতে, না পারতাছি তোমাকে একটু শান্তি দিতে। আমাকে শান্তির কথা কইতেছস? ওই যে তুই কইলি কপাল, কপালে যদি শান্তি লেখা না থাকে শান্তি পাওয়া যায় না। তারপরে ধৈর্য ধরে থাক, আল্লাহ যদি শান্তি কপালে রাইখা থাকে একদিন সুখী হইবি। মা ও খাইছে? খাইছি, কটা পান্তা বাতে ছিল হেডে দিছি খাইছি। ঠিক আছে, জামাইরে টাকাগুলো দিগা, জামাইরে নিয়ে ঘুরে যাস। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে এখন যাই। মা এখন যাই। আচ্ছা ঠিক আছে। বাজান, এতটি টাকা তুই কই পাইছস? মা তুমি তো জানো বোনটারে আমি কত ভালোবাসি। আমার মেজাজ খারাপ আছিল বইলা পরে দুইটা করার কথা শুনাইছি, কিন্তু ও তো বিপদে পড়ে আমার কাছে আইছি। কোনো জায়গায় টাকার জোগাড় করবার না পাইরে ওই শিহাবের কাছ থেকে 10,000 টাকা সুদে আনছি। আজকে সুদ এটা হ্যাঁ? আল্লাহ রে, এই সুদ দিবি কেমনে? মাগো আমি সুদ দিমু কেমনে এই হিসাবটা এখন করুম না। আমি যে আমার বোনের মুখে হাসি দেখছি এতেই আমি খুশি। তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ দিয়ে আই বদমাস স্যার, লম্পট বাইরে আমারে স্যার। আর বল স্যার, তুই আমারে এত এত খারাপ কে? লম্পট এত খারাপ কে তুই? তোর এত বড় সাহস! হে চাকরের বাচ্চা স্যার, স্যার তুই আমারে স্যার, তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত তোলো? সাহস? তুই সাহসের দেখছস কি? তুই যে কাম করছস আমি কয়দিন ধরে কইছি এই বাড়িতে আইবি না, তারপরে তুই কোন সাহস এই বাড়িতে আইছস? তোর আমি হাত পা ভাঙ্গে হাসপাতালে পাঠাবো আজকে। এই চাকরের বাচ্চা চাকর, তুই চাকর চাকরের মতো থাকবি। আমি এই বাড়িতে কখন আসবো আর কখন যাব এটা তোর দ্বারা কি কৈফত দিয়ে আসতে হবে? ও 4-5টা খাইয়া তোর টেই থামে নাই তাই না? দাঁড়া তোর টেই থামাইতাছে। কি হয়েছে? তুমি ওকে মারতেছো কেন? পরে মারমু না, ইচ্ছা করতে তোর হাড় গোড় ভাঙ্গে ফেলাই। কি করছে জানেন? আজকে ঘরে যাই আপনার ছবির উপরে চুমা দিতেছি। কত মাইন, আমার ফ্রেন্ড কি করে না করে এই বাড়িতে তোর দেখার বিষয় নয়। তুই হইছ এই বাড়ির চাকর। তুই একটা চাকর হইয়া মালিকের সব বিষয় নিয়ে মাথা ঘামাইস না। না ম্যাম সাহেব, মালিকের সব বিষয় আমি মাথা ঘামাই না, ঘামাবো না। কিন্তু আমি এই বাড়ির চাকর, এই বাড়ির নুন খাই, এই বাড়ির দেওয়া বেতনে আমার সংসার চলে। তাহলে এই বাড়ির মান সম্মান দেখার দায়িত্ব আমার আছে না? আমি এই বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য ঠিকই আমার মাথা ঘামাই। শুনছো শুনছো তোমার বাড়ির কাজের ছেলের কি কথা? হ্যাঁ, এর আগে তোমারে আমি ফোন দিয়ে বলছি তোমার বাড়িতে আমি যাব না, কারণ আরো একজন আমার গায়ে হাত তুলছিলে, আর আজকে আমার গায়ে হাত তুলছে। আরে তুমি আমার বন্ধু, ওই হিসাবে কি আমি তোমার ছবিতে একটা কিস করতে পারি না? হ্যাঁ পারস, শুধু আমার ছবিতে না আমারও দিতে পারস। হ্যাঁ, আমি তো তাই করতেছিলাম। আর এই কাজের ছেলে সেই সম্পর্কের মানে কি বুঝবে বল? মানে আর আমারে বুঝাইতে হইব না, আমি যা বোঝার বুঝা গেছি, আর বাকিটা বুঝবো ছোট সাপ। আজকে বাড়িতে ছোট সাপ আহুক, আমি সবকিছু করে দিব, সবকিছু। এই তুই কি কবি? কি কবি? তোর ছোট সাহেব আইলে কি কবি? কমু যে ছোট সাপের সরলতার সুযোগ নিয়ে তারে কেমনে করে আপনারা দুইজনে ঠকাইতেছে। আচ্ছা ঠিক আছে, তোর ছোট সাহেব আসলে তুই যা মন্দ তাই কর, তাতে আমার কিছু যায় আসে না। তো ছোট সাহেব রে আমি যা বলবো তাই আমার কথা শুনবি। যদি আমি বলি ডান, সে বলবে ডান। আমি যদি বলি বাম, তাহলে সে বলবে বাম। ঠিক আছে, ডান বাম আমারও বোঝার দরকার নাই। আরে যা যা বোঝার ছোট সাহেবই বুঝবে। যা যা যা। এই শুন, তুই কিছু মনে করিস না, আর চল বড় চল। আয়। শুনো শুভ, আমার মান সম্মান যাওয়া মানে তোমার মান সম্মান যাওয়া। তোমার বাড়ির চাকর আজকে আমার বন্ধু আসছে আমার সাথে দেখা করার জন্য, তোমার বাড়ির চাকর আমার বন্ধুর গায়ে হাত তুলছে। এখন তুমিই বলো, আমার মান সম্মান বলতে কিছু রইলো না তোমার মান সম্মান বলতে কিছু রইলো? কি বলছো? মাহিন এমন একটা কাজ করবে? বা না না, এটা বিশ্বাস করার মতো কথা না। মাহিন এ ধরনের কাজ করতেই পারে না। ও, আমার কথা বিশেষ হলো না?
তাহলে ঠিক আছে, তোমার বাড়ির কাজের লোকরে ডেকে এনে জিজ্ঞেস করো আমার বন্ধুর গায়ে হাত তুলছে কিনা। মাহিন, আয় মাহিন। ছোট সাহেব, আপনি আইছেন, আমি তো আপনারই খুঁজতেছি। শোনেন, একটা ঘটনা হয়েছে। ছোট সাহেব, আসলে হয়েছে কি, আচ্ছা শোন, তোর কথা শোনার আগে আমি তোকে একটা প্রশ্ন করি। আমি শুনলাম বন্যার কোন ফ্রেন্ড নাকি আমাদের বাড়িতে আসছিল, তুই নাকি তার গায়ে হাত তুলছস? ছোট সাহেব, আমি গায়ে হাত তুলছি, ইচ্ছা তো করছিল ওরা আমি মাইরা ফেলাই। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, আমার ওয়াইফের ফ্রেন্ড এই বাড়িতে আসছে, তুই তার গায়ে হাত তুলছস? তোর এত বড় অধিকার কে দিছে? হ্যাঁ ছোট সাহেব, বিষয়টা অধিকার নিয়ে না, আসলে হচ্ছে কি ম্যাডাম। দেখছো দেখছো তোমার মুখে মুখে যে তক্র করে, দেখছো? কি ব্যাপার, তো তো অনেক সাহস হয়ে গেছে। তুই আমার বাড়িতে থাকতেছিস, আমার বাড়িতে কাজ করতেছিস, আমারটা খাইতেছিস, আর আমার বাড়িতে আমার ওয়াইফের ফ্রেন্ড আসছে, তুই তার গায়ে হাত তুলছিস, আবার আমার সামনে বড় গলায় বলতেছিস হাত তুলছিস তো ভালো করছিস। ওই আয়। ছোট সাহেব, ছোট সাহেব, আমার কথা শুনে। এবার বুঝ, চাকরের বাচ্চা চাকর, কত দানের কত চল, বুঝলি এবার? ছোট সাহেব, ছোট সাহেব, তোর এত বড় সাহস কেমন? হ্যাঁ, তোর এত বড় সাহস কেমন হয়? ছোট সাহেব, তুই একটা সামান্য চাকর হয়ে আমার বাড়ির মেহমানের গায়ে হাত তুলস? ছোট সাহেব, আমার কথা শুনেন আপনি। তোর কি কথা শুনবো? হ্যাঁ, তোর কি কথা শুনবো? তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আমার মাইরা ফেলান, মারেন আমারে, ইচ্ছা হইলে আরো মারেন, মারতে মারতে মাইরা ফেলান, কিন্তু মনিবের বাড়ির সম্মান বাঁচানোর জন্য ওই রকম লোকরে না আমি পিটাইতে পিটাইতে মাইরা ফেলাইতে পারি। তবে আজকে আপনি যে কামটা করলেন, ভালো করলেন না, একদিন ঠিকই আপনি বুঝবেন, ঠিকই বুঝবেন, কিন্তু সেদিন আর আপনার সময় থাকবো না। কি হয়েছে? তুমি আবার কি চিন্তা করতেছো? না, ও কিসের যেন সম্মানের কথা বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাদ দাও তো, চলো ঘরে চলো, চলো। আসো, এদিকে আসো। কি হয়েছে? তুমি এভাবে টানতেছো কেন আমাকে? তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে তোমার? আমার কিছু টাকা দাও। টাকা মানে? তোমার না কিছুক্ষণ আগে আমি 50,000 টাকা দিলাম। টাকা দিছো, ওটা আমার খরচ হয়ে গেছে, এখন আরো 50,000 লাগবে, দাও টাকা দাও। দেখো, আমার কাছে এখন নাই টাকা। আমি এই মাত্র তোমাকে টাকা দিলাম, তুমি আবার এসে আমার কাছে টাকা চাচ্ছ। তুমি নাই করলে তো আমি বিশ্বাস করবো না। আমি জানি তোমার কাছে টাকা না থাকলেও তোমার স্বামীর কাছে টাকা আছে। তুমি তোমার স্বামীর কাছ থেকে যেমনি পারো, যেভাবে পারো, আমার 50,000 টাকাই নেই। না, আমি তোমাকে একটা টাকাও দিব না। আমার স্বামীর কাছ থেকে আই নাও আমি তোমাকে টাকা দিতে পারবো না। বন্যা, ইদানিং দেখতেছি তোমার গলাটা উঁচু হয়ে গেছে। সকালেও তো ভালো ছিলা, আমার 50,000 টাকা দিলা, এখন তোমার কণ্ঠটা এইভাবে চড়া হলো কিসের জন্য? শুনো, তুমি মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা নাও, আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তোমার টাকা নিতে নিতে তোমার অনেক লোভ হয়ে গেছে। বাহ 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 বাহ, ইদানিং তোমার কণ্ঠটা কিরকম যেন চড়া হয়ে গেছে। ওই চড়া থেকে না নিচে নামানোর পদ্ধতি কিন্তু আমার জানা আছে। শুধু একটা ছবি ফেসবুকে ছাইরা দেবো, তাহলে সব কিন্তু সমাধান হয়ে যাবে। যাও 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 যাও, তারাই না থাইকা টাকা 50,000 নিয়ে আসো, আমার আবার সময় খুবই কম। সোহাগ, তুমি আমাকে হুমকি দিচ্ছ? যদি তুমি মনে করো হুমকি, তবে হুমকি। আর যদি মনে করো ভালোবাসার মানুষের সাথে টাকা পয়সা লেনদেন হইতেছে, তবে তাই। যাও যাও, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসো। আসলে আমার বড় ভুল হয়েছে তোমার মতন অমানুষরে আমি বিশ্বাস করে। ওই রকমের বিশ্বাসের কথা এখন আর বলে লাভ নাই। ওই বিশ্বাস গলা টিপে আমি আগে মেরে ফেলাইছি। টাকা আনবা নাকে মোবাইলে থাকা ছবি এখনই আমি সাইরা দেবো, মাত্র 3 সেকেন্ড লাগবে। দে ফোন। হ্যাঁ লম্পট, ওই
আজকে তোরে ঠিক মতো ধরছি, হ্যাঁ? তোরে বিশ্বাস করে ম্যাডাম ঠকছি, কিন্তু ছোট সাপ তোরে ঠকাবো না। আরে ছোট সাপ তোরা আমি সাইজ করবো। বন্যা, তোমার বাড়ির কাজের ছেলে তোমার সামনে বসে আমারে মারতেছে, তুমি কিছু বলতেছো না? খবরদার, আমার বাড়ির কাজের লোক নিয়ে তুমি একটা কথা বলবা না। তোমার মতো জানোয়ার থেকে আমার বাড়ির চাকর অনেক ভালো। একটা কথা বলবি, একটা না। তোর আজকে আমি ঠিক করে বন্যা, আরে কি ব্যাপার মাহিন, তুই আবারও আমার বউয়ের ফ্রেন্ডের গায়ে হাত তুলতেছিস? হ্যাঁ তুলতেছে, তোলক। ওর মতো একটা অমানুষে মারাটাই উচিত। মানুষে মারাটা উচিত মানে? এই ও না তোমার ফ্রেন্ড? তোমার ফ্রেন্ড রে আমার বাড়ি কাজের লোক মারতেছে আর তুমি বলছো তাকে মারা ঠিক? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মাহিন। আমি কি কমু ছোট সাপ, সেদিন তো এই কথাই আপনাদের কইতে চাইছিলাম। এই জানোয়ারটার সাথে ভাবির একটা সম্পর্ক চলছে। আমি নিজের চোখে দেখলাম এই ঘরের ভিতরে ম্যাম সাহেবের ছবির মধ্যে উনি চুমা খাইতেছে। আমি সহ্য করতে পারি নাই। আপনার সম্মানের কথা ভাইবা আমি ওর গায়ে হাত তুলছি, তার বিনিময়ে আপনি আমাকে কুত্তার মতো করে মারছেন। কিন্তু আজকে সব পরিষ্কার হয়েছে। আজকে দেখলাম ম্যাডামের কাছে এই জানোয়ারটা টাকা চাইছে, টাকা দিতে ম্যাডাম অস্বীকার করার জন্য এই ফোনের মধ্যে কি না কি ছবি আছে কইলো, এইগুলো নাকি ওই ফেসবুকে ছাইরা দিব, এগুলো নাকি দুনিয়ার ব্যাপক মানুষ দেখবো, এগুলো কইয়া ম্যাডামের কাছ থেকে টাকা নিতে চাইছে। ভাই মিথ্যা কথা, সব মিথ্যা কথা কইতেছে আপনার বাড়ির কাজের ছেলে। আমারে ফাঁসানো। চুপ! সবকিছু কি মিথ্যা? হ্যাঁ কি বন্যা? এই এই বেঈমান বিশ্বাসঘাতক! জি, তোকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম আর তুই তার প্রতিদান আমাকে এইভাবে দিলি? আমার অবর্তমানে তুই আরেকটা ছেলের সাথে সম্পর্ক কর। আমার ইনকামের টাকা তোর কাছে আমি জমা করার জন্য রাখি, সেই টাকা তুই এই লোকরে দেস? বাহ! আর আমাকে বলো সে নাকি তোর ফ্রেন্ড। তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না। আর সেদিন আমি মাহিনের কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি। ও আমার বলছিল যে আপনি একদিন বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করছেন। হ্যাঁ, আজকে আমি হারে হারে বুঝতেছি তোর মতো একটা কাল ছাপড়ে আমি এতদিন আমার বাড়িতে রাখছি। শোন, তোর সাথে আমি কোনো প্রকার কথা বলছি না। তোর এই চেহারাটা দেখলে আমার এখন জিদ উঠতেছে। তুই এক কাজ কর, তুই এখন যা, তোর বাপ মারে আসতে বল। আমার যা কথা বলা তোর বাপ মার সাথে হবে, তোর সাথে কোনো কথা নাই। যা। ছোট সাপ, ম্যাডাম দোষ করছে ঠিক আছে, কিন্তু এই লম্পটটা কি দোষ করে না? অত বেশি শাস্তি হওয়া উচিত না, ওর কোনো দোষ নেই। আমার বউ যদি আশকারা না দিত ও কি সাহস পাইতো আমার বউর সাথে কোনো কিছু করার? আসলে একটা কথাই আছে না, ঘরে ইন্দুরে ধান কাটলে বাইরে ইন্দুর দিয়ে ফেরানো যায় না। এই শোন, তোর আমি মাফ করে দিচ্ছি। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। আমার এলাকার ত্রিসীমানা যেন আমি আর কখন তোর না দেখি। তুই দেখছিস কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়েছে। যা। ওই বেটা, ছোট সাপের মন বড় দেখে তোরে মাফ করছি, আমার মনটা কিন্তু এত বড় না। ওই যে দাল লাড়ি, যাবি না দিবু? আরে ভাই ছোট সাপ, আপনি কি করছেন? ওঠেন ছোট সাপ, আপনি মনি ভুইয়া চাকরের পায়ে ধরতেছেন? হ্যাঁ, ধরতেছি। আজকে তুই যে কাজটা করছস এতে আমার সম্মান একান না, আমার পরিবারের সম্মানটা তুই বাঁচাইছস। আর আমি সেদিন তোর কত মারছি, কত কিছু কইছি। ভাই রে, তুই সেই উপকারটা আমার করছস, আমি জানি না আমার কোনো বড় ভাই থাকলে আমার সেই উপকারটা করতো কিনা। তোর মতো সৎ নীতিবান কাজের লোক প্রত্যেকটা বাড়িতে যদি থাকতো, প্রত্যেকটা বাড়ির অশান্তি এমনি শেষ হয়ে যাইত। ভাই, আমি সেদিন তোর গায়ে অনেক হাত তুলছি ভাই, তুই কিছু মনে করিস না ভাই, তুই আমার মাফ করে দে। ছোট সাপ, আপনার উপর আমার কোনো রাগ নাই। আমি সেদিন আপনার অনেক মার খাইছি, কিন্তু আমার ওই কষ্টের চাইতে আমার মনিবের বাড়ির সম্মান আমার কাছে অনেক